বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি নিগার আফসারা মালিহা, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, আর্ক স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের টপিক হচ্ছে লেসন 4, ইউনিট 5, লেসন 4। মূল আলোচনায় যাওয়ার পূর্বে স্ক্রিনে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এটা তোমরা তোমাদের খাতায় লিখে রাখতে পারো। আজকে আমরা জানব কার্তিক পোড়ামানিক সম্পর্কে। সে বাংলাদেশের একটা গ্রাম তারাপুরে বসবাস করত। লেসন 4 টপিক হচ্ছে এ ম্যান হু লাভস ট্রিজ। একজন মানুষ যে কিনা গাছ ভালোবাসে। অ্যাট দ্য ফার্দেস্ট কর্নার অফ বাংলাদেশ দেয়ার ইজ এ ভিলেজ কল্ড তারাপুর। বাংলাদেশের সবচেয়ে দূরবর্তী অঞ্চলে তারাপুর নামে একটি গ্রাম আছে। ইন দিস ভিলেজ দেয়ার লিভস এ ম্যান নেমড কার্তিক পোড়ামানিক। সেই গ্রামে কার্তিক পোড়ামানিক নামে একজন লোক বাস করেন। হি ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন। তিনি পেশায় একজন নাপিত। বাট এ নেচার লাভার অ্যাট হার্ট। কিন্তু মনে প্রাণে প্রকৃতি প্রেমিক। He is a hairdresser by profession but a nature lover at heart. His passion is to plant saplings which grow into gigantic trees. তার প্রবল আকাঙ্ক্ষা হলো চারাগাছ রোপণ করা যা বিশাল গাছে পরিণত হয়। He started planting trees when he was only 10 years old. মাত্র 10 বছর বয়সেই তিনি বৃক্ষরোপণ শুরু করেছিলেন। He remembers what his father once told him. My son, you can earn the blessings of God by planting trees. তার মনে আছে তার বাবা তাকে কোনো এক সময় বলেছিলেন, আমার পুত্র, তুমি বৃক্ষরোপণের মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার আশীর্বাদ লাভ করতে পারো। He has never forgotten what his father told him. তার বাবা তাকে যা বলে গেছেন তিনি কখনো তা ভুলে যাননি। At present he is 63 years old. বর্তমানে তার বয়স 63 বছর। He has planted hundreds of trees in his village. তিনি তার গ্রামে শত শত গাছ লাগিয়েছেন। Many of the trees are now 35 to 40 years old. অনেকগুলো গাছের বয়স এখন 35 থেকে 40 বছর। Once there were hardly any trees in this village. কোনো এক সময় ওই গ্রামে কোনো গাছই ছিল না বলা যায়। কার্তিক used to go to different houses for his job. কার্তিক কাজের জন্য বিভিন্ন বাড়িতে যেতেন। At times he would get tired in the scorching sun, but there were no trees under which he could sit and rest for a while. অনেক সময় প্রখর রোদের তাপে ক্লান্ত হয়ে পড়তেন, কিন্তু কোথাও কোনো গাছ ছিল না যার নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। Thinking how people suffer in the heat, কার্তিক began his tree planting mission. মানুষের তাপের প্রখরতায় কি পরিমাণে ভুগছে ভেবে কার্তিক তার বৃক্ষরোপণ প্রকল্প শুরু করেন। Occasionally, Kartik would wake up early in the morning, take one or two laborers with him and set out to plant trees. মাঝে মধ্যে কার্তিক খুব সকালে ঘুম থেকে উঠে সাথে দু একজন শ্রমিক নিয়ে বৃক্ষরোপণের উদ্দেশ্যে যাত্রা করতেন। He would walk long distances to plant trees, carrying with him some dry food and water. তিনি সাথে কিছু শুকনো খাবার আর পানি নিয়ে বৃক্ষরোপণ করতে অনেক দূরে যেতেন। He would pay all the expenses from his own pocket. সমস্ত ব্যয় তিনি নিজে বহন করতেন। Kartik has planted trees beside the roads, in and around the bazaar, schools and colleges, open fields and many other places.
কার্তিক রাস্তার ধারে, বাজারের আশেপাশে, স্কুল কলেজ, খোলা মাঠে এবং আরও অনেক জায়গায় বৃক্ষরোপণ করেছেন। At times, it so happened that Karthik would go to water his plants at 10 or 11 p.m. অনেক সময় এমনও ঘটতো যে কার্তিক রাত 10টা অথবা 11টায় গাছে পানি দিতে গিয়েছেন। পিপল আস্কড হিম, কার্তিক, আর ইউ ম্যাড? লোকজন তাকে বলতো, কার্তিক তুমি কি পাগল? হোয়াট আর ইউ ডুইং সো লেট অ্যাট নাইট? এত রাতে তুমি কি করছো? কার্তিক উড স্মাইল অ্যান্ড সে, হোয়াট টু ডু স্যার, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড দ্য হোল ডে টু আর্ন মানি ফর মাই ফ্যামিলি। কার্তিক হেসে বলতেন, কি করা যাবে মশাই, সারাদিন আমাকে আমার পরিবারের জন্য টাকা রোজগার করতে কঠোর পরিশ্রম করতে হয়। আই ডোন্ট গেট টাইম ডিউরিং দ্য ডে, দিনের বেলা আমি সময় পাই না। বাট মাই ট্রিজ উড ডাই ইফ আই ডোন্ট ওয়াটার দেম, কিন্তু আমি যদি রাতে পানি না দেই আমার গাছগুলো মরে যাবে। সো আই কাম লেট অ্যাট নাইট টু লুক আফটার দেম, তাই আমি এত রাতে তাদের দেখাশোনা করতে চলে আসি। ইভেন টুডে দিস ওল্ড ম্যান কন্টিনিউস প্ল্যান্টিং ট্রিজ অ্যাজ মেনি অ্যাজ হি ক্যান, এমনকি আজও এই বৃদ্ধ লোকটি তার সাধ্য মতো বৃক্ষরোপণ করে চলেছেন। এ ম্যান হু ক্যান হার্ডলি সাইন হিজ নেম ইজ লিভিং হিজ সিগনেচার অল অ্যারাউন্ড ইন নেচার, যে ব্যক্তি বলতে গেলে তার নামই লিখতে পারতেন না, তিনি পুরো প্রকৃতি জুড়ে তার স্বাক্ষর রেখে চলেছেন। অ্যাডাপ্টেড ফ্রম দ্য প্রথম আলো, ডিসেম্বর 2, 2003। এটা সংগৃহীত হয়েছে প্রথম আলো থেকে, ডিসেম্বর 2, 2003 সালে। এই পেজে দেখো 51 নাম্বার পেজে কিছু ট্রু ফলস আছে, চুজ দ্য বেস্ট অ্যান্সার আছে। এটা তোমাদেরকে আমি বাংলাটা বলে দিচ্ছি, নিজেরা সলভ করে নেবে। ট্রু ফলসের প্রথমটা হচ্ছে, হি প্ল্যান্টেড দ্য ফার্স্ট ট্রি 50 ইয়ার্স অ্যাগো, তিনি প্রথম গাছটি লাগিয়েছেন 50 বছর আগে। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে, কার্তিক borrowed মানি ফ্রম আদার্স টু প্ল্যান্ট ট্রিজ, কার্তিক বৃক্ষরোপণের জন্য অন্যদের কাছ থেকে টাকা ধার করেছিলেন। 3 নাম্বার হচ্ছে, হি উড প্ল্যান্ট ট্রিজ অ্যারাউন্ড হিজ হার্ট অনলি, তিনি শুধু তার বাড়ির চারপাশে বৃক্ষরোপণ করতেন। 4 নাম্বারটা হচ্ছে, অ্যাট টাইমস কার্তিক উড ওয়াটার হিজ ট্রিজ অ্যাট নাইট বিকজ হি ফেল টায়ার্ড ডিউরিং দ্য ডে, তিনি কখনো কখনো রাতের বেলা গাছে পানি দিতেন, কারণ দিনের বেলা কার্তিক ক্লান্তি অনুভব করতেন। এরপর হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সার। এরপরে দেখো 52 পেজে কিছু প্রশ্ন উত্তর আছে, সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে আমি বাংলাটা বলে দিচ্ছি, তোমরা সলভ করে নেবে। প্রথমটা হচ্ছে, হু ইজ কার্তিক পোড়ামানিক, কার্তিক পোড়ামানিক কে? 2 নাম্বারটা হচ্ছে, হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ইজ এ নেচার লাভার, তুমি কিভাবে বোঝো যে সে একজন প্রকৃতিপ্রেমী? 3 নাম্বার হচ্ছে, হোয়াই ডিড হি প্ল্যান্ট ট্রিজ, তিনি কেন বৃক্ষরোপণ করেন? 4 নাম্বার হচ্ছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য সেইং এ ম্যান হু ক্যান হার্ডলি সাইন হিজ নেম ইজ লিভিং হিজ সিগনেচার অল অ্যারাউন্ড ইন নেচার, যে ব্যক্তি বলতে গেলে তার নামই লিখতে পারেন না, প্রকৃতির মাঝে তার স্বাক্ষর রেখে গেছেন, এ কথা দ্বারা তুমি কি বোঝো? প্রশ্ন উত্তরগুলো, ট্রু ফলসগুলো এবং চুজ দ্য বেস্ট অ্যান্সারগুলো তোমাদের প্যাসেজের মধ্যে উত্তর দেওয়া থাকে, এটা তোমরা নিজেরা বের করে নেবে এবং তোমাদের SW খাতায় লিখে ফেলবে। আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।